আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব স্ট্রাকচারাল মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং অ্যাপ্লাইড মেকানিক্সের পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় ভরকেন্দ্র এবং মোমেন্টাম ইনারশিয়া নিয়ে। তো আজকে আমাদের যে অঙ্কটা আছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আজকে অঙ্কটা কি, এবং এই অঙ্কটা কিন্তু আমরা খুবই জটিলভাবে আমরা করে থাকি, কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো খুবই সহজভাবে কি করে এই অঙ্কটা আমরা করতে পারি। ঠিক আছে স্যার, তো আমরা শুরু করি। ইতিপূর্বে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করার নোটিফিকেশন অন করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। তো লেটস গো। তো দেখেন আজকে আমাদের অঙ্কটা দেখেন, একটু দেখেন আসলে দেখতে কেমন কেমন লাগে। একটা কোথায় একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ হবে কিনা, অর্ধবৃত্ত হবে কিনা, বৃত্ত হবে কিনা আমাদের এটা দেখতে হবে। কেন্দ্র বের করবো, মোমেন্টাম ইনারশিয়াও কিন্তু বের করবো। তাহলে আমরা যদি স্যার এটাকে যদি স্যার এখান থেকে ভেঙে দেই, তাহলে এই দেখেন এই একটা অংশ হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা কি আছে স্যার, ত্রিভুজ। তার ত্রিভুজটাকে 1 নম্বর সেকশন দিলাম, ঠিক। আর এখান থেকে আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে অর্ধবৃত্ত, এটাকে আমরা 2 নম্বর সেকশন দিলাম, ঠিক আছে। আর মাঝখানে যে একটা বৃত্ত আছে, বৃত্তটাকে আমরা কি দিলাম স্যার, 3 নং সেকশন দিলাম। এখন স্যার দেখেন এই যে দাগ দাগ দেওয়া, তার মানে এগুলো সলিড অংশ, মানে এর ভিতরে কোনো প্রকার গ্যাপ নেই। কিন্তু এই 3 নম্বর সেকশনটা একটা ছিদ্র, তার মানে এই ভিতরে একটা ছিদ্র, তার 3 নম্বর সেকশনটা কিন্তু আমার কি হবে, নেগেটিভ হবে। একটা জিনিস খেয়াল করেন, তাহলে উপর থেকে নিচ পর্যন্ত এই পর্যন্ত উচ্চতা দেওয়া আছে কত, 25। আর ঠিক এইখান থেকে এতটুকু দেওয়া আছে স্যার 10 আর 10 কত, 20। 10 আর 10 কত, 20। তার মানে দেখেন এইটা যে আমি যদি এটাকে যদি ত্রিভুজ ধরি, এর একটা 1 নম্বরটা যদি ত্রিভুজ ধরি, তার ত্রিভুজের উচ্চতা কত, 25, আর ভূমি কিন্তু 20। একইভাবে যদি স্যার এইখান থেকে একটা অর্ধবৃত্ত যদি এখান থেকে ভেঙে দিই আমরা, দেখেন একটা অর্ধবৃত্ত হয়ে গেছে না, অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্তের ব্যাসও কিন্তু স্যার আমাদের 10 আর 10 20। আর ভিতরে যে আমাদের একটা ছোট একটা বৃত্ত আছে, ওই বৃত্তর ব্যাস দিয়ে দিচ্ছে 10 সেন্টিমিটার ডায়া। তার মানে কি ওর ব্যাস হলো কত, 10 সেন্টিমিটার। ক্লিয়ার? ওকে। তাহলে আমরা প্রথমে স্যার দেখবো স্যার এটাকে স্যার কীভাবে প্রতিসম করা যায়। প্রতিসম মানে কি, মনে করেন স্যার একটা সেকশন আছে, এই সেকশনটাকে দেখেন স্যার এটাকে ওয়াই বরাবর, এখানে ওয়াই বরাবর প্রতিসম, আবার এক্স বরাবর প্রতিসম। তার মানে কি দেখেন ওয়াই বরাবর ভাঙলে সমান 2 ভাগে ভাগ হয়, আবার এক্স বরাবর ভাঙলে সমান 2 ভাগে ভাগ হয়। কিন্তু এর এক্স বরাবর ওয়াই বরাবর যেভাবে ভাঙে না কেন কোনোভাবে ভাগ হবে না। ঠিক আছে স্যার, কোনোভাবে ভাগ হবে না। যদি ভাগ না হয় তাহলে ওর আমরা এক্স ওয়াই দুইটাকে আমরা বের করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা একটু ট্রাই করি, একটু খেয়াল করেন। প্রথমে 1 নং সেকশন, 1 নং সেকশন আমার কি, ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু স্যার এই যে ত্রিভুজের ভূমি কত, 20 না, 20, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা কত, উচ্চতা হলো 25। এই যে স্যার আমাদের 25। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করেন 20 গুণ 25, ক্যালকুলেটর আমাদের সবসময় কাজে লাগবে এই অঙ্কের জন্য। তাহলে 20 গুণিতক 25 যা হবে তাকে 2 দ্বারা কি দেবেন, ভাগ দেবেন। তাহলে কথা হলো স্যার, এটা হলো স্যার 250। তাহলে 250 আমাদের সেন্টিমিটার স্কোয়ার। ওকে, যেহেতু ক্ষেত্রফল। এবার আমরা ওর এক্স বের করব, এক্স মানে ভূমি। আচ্ছা, ত্রিভুজের ভূমি বের করব, ত্রিভুজের ভূমি। এখন দেখেন আমি আগে কিন্তু শিখাইছিলাম ধর একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ। এখন দেখেন এই কোণটা হলো সমকোণ, তাই না? সমকোণ মানে কত, 90 ডিগ্রি। এখন সমকোণের দিক থেকে ত্রিভুজের ভরকেন্দ্র কিন্তু খুব কাছাকাছি হয়। খুব কি হয়, কাছাকাছি, ভরকেন্দ্রের খুব কাছাকাছি। এই জন্য স্যার যখন সমকোণের দিক থেকে যাবেন তখন কত হবে, 1/3। আর যখন সূক্ষ্মকোণের দিক থেকে আসবেন তখন ভরকেন্দ্র অনেক দূরে, তাহলে সূত্র হবে কত, 2/3। ক্লিয়ার? দেখেন এইটা কি স্যার সমকোণ না, এখান থেকে ভরকেন্দ্রকে কাছাকাছি হবে না। তাহলে এক্স এর সূত্র হবে যে স্যার এর ভূমি যা আছে তাকে 3 দ্বারা ভাগ দেবেন। এর ভূমি আছে কত, 20। তাহলে 20কে ভাগ দেবেন 3 দ্বারা। কেন স্যার, এই যে 1/3, এই জন্য 3 দ্বারা ভাগ দেবেন। ঠিক আছে, তাহলে এই 20 ভাগ 3, তাহলে 20 ভাগ 3 কত হলো, 6.67 সেন্টিমিটার। এর ওয়াই মানে কত স্যার, উচ্চতা। ঠিক একইভাবে এই সমকোণ দিক থেকে উচ্চতার দিকে যাচ্ছেন, তাহলে 25কে ভাগ দেবেন 3 দ্বারা, 25 ভাগ কত, 3। ওকে, তাহলে 25 ভাগ 3 কত আসছে স্যার, 8.33 সেন্টিমিটার। তাহলে 1 নং সেকশন শেষ। 2 নং সেকশন। এখন মনে রাখতে হবে স্যার অর্ধবৃত্তের উচ্চতা বের করার একটা সূত্র আপনাকে মুখস্থ রাখতে হবে। অর্ধবৃত্তের আমি লিখে দিচ্ছি, মুখস্থ রাখবেন। অর্ধবৃত্তের উচ্চতা, উচ্চতা বের করার সূত্র হচ্ছে y সমান সমান 4r/3 পাই। এই সূত্রটা মুখস্থ রাখবেন। ওয়াই মান অর্ধবৃত্তের উচ্চতা বের করার সূত্র কত, 4r/3 পাই। ঠিক আছে, ওকে।
তাহলে এখন আমরা 2 নং সেকশন মানে বৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্তের জন্য যাব। অর্ধবৃত্ত, তাহলে এ টু মানে কি 2 নং সেকশনের ক্ষেত্রফল। তো 2 নং সেকশন যেহেতু অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কত একটু বুঝেন স্যার। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কত, পাই আর স্কোয়ার। অর্ধবৃত্ত কি তার অর্ধেক, তাই পাই আর স্কোয়ার ভাগ কত 2, বুঝতে পারছেন? মানে বৃত্তের অর্ধেক অর্ধবৃত্ত, বৃত্তের হলো পাই আর স্কোয়ার, ওকে 2 দ্বারা ভাগ করলে অর্ধবৃত্ত হয়ে গেল। তাহলে কত হলো স্যার, পাই আর স্কোয়ার ভাগ কত 2। এখন পাই জায়গায় পাই থাকলো ইন্টু আর মানে কত, দেখেন এই 10 আর 10 20 মানে হলো ব্যাস। আমরা জানি ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত 10, 20-এর অর্ধেক কত 10। তাহলে আর এর মান কত স্যার, 10-এর স্কোয়ার বাই কত স্যার 2। তাহলে আর এর মান কত স্যার 10, তাহলে 10-এর স্কোয়ার, কারণ ব্যাসার্ধ হলো কত 10, 10-এর স্কোয়ার ভাগ 2। ক্লিয়ার? ওকে, এখন এটাকে ক্যালকুলেশন করেন। শিফট চেপে ই এক্সপ্রেস হলে পাই উঠবে, পাই ইন্টু 10-এর স্কোয়ার ভাগ কত 2। এটা হচ্ছে স্যার 157 সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু এটা ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমার কি করবেন, x2 বের করবেন। x2 মানে ভূমি। অর্ধবৃত্তের ভূমি আপনি কোথায় বের করবেন? ভূমি মানে এইখান থেকে এই মাঝখান পর্যন্ত, ভালো করে খেয়াল করতে হবে। এইখান থেকে এই মাঝখান পর্যন্ত কি করবেন, দৈর্ঘ্য যেটা হবে সেটা হচ্ছে অর্ধবৃত্তের ভূমি। ক্লিয়ার কথা? অর্ধবৃত্তের ভূমি, দেখেন এইখান থেকে মাঝখান পর্যন্ত, এখানে মাঝখান দূরত্ব কত 10, তাহলে এর ভূমি কত স্যার 10 সেন্টিমিটার। এবারে যখন আপনি ওয়াই বের করবেন, ওয়াইটি মানে উচ্চতা, আমি বলছি উচ্চতা বের করার সূত্র কত, 4r/3 পাই। তাহলে 4r কত 3 পাই। আমি কিন্তু অর্ধবৃত্তের জন্য করতেছি, ঠিক আছে। 4r কত 3 পাই। তাহলে 4 ইন্টু আর মানে কত 10 বা কত 3 পাই। তাহলে এটাকে ক্যালকুলেট করেন। তাহলে কত হলো, প্রথমে কত 4 ইন্টু 10 সমান ভাগ ব্র্যাকেটে 3 ইন্টু পাই ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে স্যার 4.24 সেন্টিমিটার, 4.24 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এবার খেয়াল করেন, এবার স্যার আমার 3 নং সেকশন। 3 নম্বর সেকশন আমাকে বৃত্ত না, তা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কত জানি আমরা, পাই আর স্কোয়ার। এখন পাই আর এর মান কত, দেখেন ডি মানে এখানে ডায়া মানে কত, ডির মান, তাহলে আর এর মান তার হবে অর্ধেক, তাহলে 10-এর অর্ধেক কত 5, তাহলে 5-এর স্কোয়ার। ঠিক আছে, মানে আমি তো আর এর মান যাচ্ছি, ওই যে 10 মানে তো স্যার ডির মান, আর এর মান কি তার অর্ধেক, ডির অর্ধেক কত আর, তাহলে কত পাই ইন্টু 5-এর স্কোয়ার কত হয় 78.53 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এবার হচ্ছে স্যার কত x3 মানে ভূমি। দেখতে পাই স্যার এইখান থেকে বৃত্তের মাঝখান পর্যন্ত দূরত্ব কত স্যার 10, এই যে স্যার 10 সেন্টিমিটার। মানে বৃত্তের ক্ষেত্রে কোনো কিছু দ্বারা ভাগটা হবে না, ঠিক আছে, শুধু হবে। এবার দেখেন স্যার y3 মানে উচ্চতা। আচ্ছা দেখেন এইখান থেকে অর্ধবৃত্ত ওই বৃত্তের মাঝখান পর্যন্ত কোনো উচ্চতা আছে কিনা, কারণ উচ্চতা তো নাই। কারণ দেখেন স্যার এইখান থেকে এইটাই তো স্যার বৃত্তের মাঝখান, তাহলে এইখান থেকে এই বৃত্তের মাঝখান কোনো উচ্চতাই তো নাই আমার। দেখতে পাই এইখান থেকে উচ্চতা কত, বৃত্তের মাঝখান পর্যন্ত, এটা তো বৃত্তের মাঝখান, যেহেতু কোনো উচ্চতা নাই মানে 0। স্যার এইখানে কিন্তু আমরা ভুল করি, এই জন্য আমরা অঙ্কটা হয় না, এই জিরোটার জন্যই স্যার, ঠিক আছে। আবার একটু খেয়াল করেন, এইটা হলো বৃত্তের কেন্দ্র, আমি এইখান থেকে সব কিছু হিসাব করতেছি কিন্তু, তাহলে এইখান থেকে বৃত্তের মাঝখান মধ্যে উচ্চতা কত, উচ্চতা তো নাই, এটা তো বৃত্তের মাঝখান, নেই মানে কত 0। ওকে, তো ঠিক আছে স্যার, তাহলে এখন আমাদের এই মানগুলো বেরোলো। এখন আমরা কি করব, যে আমরা প্রথমত আমরা ভর কেন্দ্র বের করব। ওকে, আমরা ভর কেন্দ্র বের করি, খেয়াল করেন। তাহলে যেহেতু আমার xy দুইটা বের হয়েছে, তাহলে লিখুন ভর কেন্দ্র x বরাবর বের করবেন, তাহলে a1 x1, কারণ দেখেন 1 নং 2 নং প্লাস 3 নং কিন্তু মাইনাস, তাহলে a1 x1 প্লাস a2 x2 মাইনাস a3 x3। কারণ আমরা যখন x লিখবো তখন এর সাথে x হবে, a1 x1 a2 x2 মাইনাস a3 x3। কেন মাইনাস, কারণ 3 নং সেকশন বৃত্ত, তাই ফাঁকা অংশ। তাহলে নিচে হবে a1 প্লাস a2 মাইনাস a3, শুধুমাত্র নিচে শুধু a গুলো আসবে, যেটা ছিল মাইনাস সেটা মাইনাস বসবে। একইভাবে যখন y বরাবর ভরকেন্দ্র বের করবেন, তাহলে a1 y1, এবার কিন্তু শুধু y আসবে, প্লাস a2 y2 মাইনাস a3 y3 বাই
A1 প্লাস A2 মাইনাস কত A3। ঠিক আছে স্যার, এবার মান বসাতে পারি আমরা। তাহলে A1 এর মান কত স্যার 250 ইন্টু x1 এর মান কত 6.67 প্লাস A2 এর মান কত স্যার 157 ইন্টু x2 এর মান কত 10 মাইনাস A3 এর মান কত স্যার 78.53 ইন্টু x3 এর মান কত 10 বাই A1 এর মান কত 250 প্লাস A2 এর মান কত 157 মাইনাস 78.53, মানে A1 A2 A3 এর মান বসালাম। এখানে ক্যালকুলেশনটা খুব ইজি কিন্তু স্যার, প্রথমে ব্র্যাকেট শেষে ব্র্যাকেট ভাগ প্রথম ব্র্যাকেট, মানে উপরেগুলো সব ব্র্যাকেট ভাগ নিচেগুলো সব ব্র্যাকেট। তো প্রথমে ব্র্যাকেট দিলাম কত 250 গুণিতক 6.67 প্লাস 157 গুণিতক কত 10 মাইনাস 78.53 গুণিতক 10 ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, এবার ভাগ দেবেন, আবার ব্র্যাকেট দিবেন শুরুতে। তাহলে 250 প্লাস 157 মাইনাস 78.53 ব্র্যাকেট ক্লোজ। এটা বেরিয়েছে স্যার 7.46 সেন্টিমিটার। ওকে, এটা বোঝা গেছে। এই ছিল স্যার এক্স বরাবর ভর কেন্দ্র। এবার দেখে আমরা ওয়াই এর মান বসাই, দেখি ওয়াই বরাবর ভর কেন্দ্র। হ্যাঁ, আমি এগুলো মুছে দিলাম, আপনাদের একটু যেহেতু ভিডিওতে পেয়ে যাবেন ওটা লিখে নিয়েন। এবার দেখেন ওয়াই বারে যখন ভর কেন্দ্র করব তখন এই যে মান, এখানে মান বসান। A1 এর মান কত 250 ইন্টু Y1 এর মান কত 8.33 প্লাস A2 এর মান কত স্যার 157 ইন্টু Y2 এর মান কত স্যার 4.24 মাইনাস A3 এর মান কত 78.53। হ্যাঁ, 78 কত 53 ইন্টু Y3 এর মান কত, Y3 এর মান কিন্তু 0, এই যে স্যার 0 বাই। ঠিক আছে, এবার A1 এর মান কত স্যার 250 প্লাস A2 এর মান কত 157 মাইনাস A3 এর মান কত স্যার 78 কত 53। ওকে, তাহলে এবার একটু দেখেন, ক্যালকুলেশন করেন, উপরেগুলো ব্র্যাকেট দিবেন। স্যার 250 ইন্টু 8.33 প্লাস 157 ইন্টু 4.24, তারপর কত আছে মাইনাস 78.53, কারণ ওটা না দিলেও চলে, ওটা যেহেতু জিরোর সাথে গুণ করতে হবে। গুণ কত 0 ব্র্যাকেট ক্লোজ ভাগ ব্র্যাকেট 250 প্লাস 1.57 মাইনাস কত 78.53, যা আছে তাই সমান সমান স্যার 8.36 সেন্টিমিটার। স্যার এটা কিন্তু আমাদের এই চিত্রের ভর কেন্দ্র বেড়ে গেল, কিন্তু ভর কেন্দ্র বেরোনোর পরে আমাদের করতে হবে স্যার মোমেন্ট অফ ইনারশিয়া। তো মোমেন্ট অফ ইনারশিয়া করার জন্য স্যার আমাদেরকে স্যার অবশ্যই স্যার এইখান থেকে অনেকগুলো মান লাগবে, কিন্তু আমাদের আরও অনেক জায়গা লাগবে। এই জন্য যেহেতু স্যার আমাদের এখানে x1 এর মান y1 এর মান সব আমাদের এখানে বসানো আছে। হ্যাঁ, x1 এর মান তো এটা, x2 এর মান এটা, x এর মান এটা, y1 এর মান y2 এর মান বসানো আছে। এই কারণে আমি আপাতত উপরের পার্টটা একটু মুছে দিলাম, উপরের পার্টটা মুছে দিলাম। এটা হলো আমাদের ভরকেন্দ্র শেষ হলো কিন্তু। ঠিক আছে, ভরকেন্দ্র শেষ হওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো মোমেন্ট অফ ইনারশিয়া। এখন মোমেন্ট অফ ইনারশিয়া করতে গেলে স্যার আমাদের 4টা সূত্র জানতে হবে। কয়টা সূত্র? 4টা সূত্র। একটা হলো স্যার একটা হলো আয়তক্ষেত্রের। তো যেহেতু স্যার আমাদের এখানে আয়তক্ষেত্র নেই, আয়তক্ষেত্র লিখলাম না। একটা হলো স্যার ত্রিভুজের, ত্রিভুজের সূত্র কত স্যার BDQ/36। স্যার বৃত্তের জন্য সূত্র স্যার πD4/64। আর এটা স্যার অর্ধবৃত্তের জন্য অর্ধবৃত্তের জন্য πD4/128। ঠিক আছে, তাহলে আমাদের এই 3টা সূত্র লাগবে আমাদের এইখানে। আর আরেকটা হলো স্যার আমাদের আয়তক্ষেত্র, সেটা আপনি নিয়ে নিতে পারেন, লিখে নিতে পারেন যে স্যার আয়তক্ষেত্রের জন্য কত স্যার BDQ/12। ঠিক আছে, আমরা আগের পার্টে কিন্তু এটা আলোচনা করছি। এখন দেখেন আমরা যেহেতু আমাদের ভরকেন্দ্র বেড়ে গেল, এবার মোমেন্ট অফ ইনারশিয়া। আর মোমেন্ট অফ ইনারশিয়া সব ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে x অক্ষ ব্যবহার করতে বলতে পারে। তাহলে লিখবেন স্যার মোমেন্ট অফ ইনারশিয়া, মোমেন্ট অফ ইনারশিয়া। মোমেন্ট অফ ইনারশিয়া যখন করবেন
মোমেন্ট অফ ইনার্শিয়া যখন করবেন তখন স্যার আমরা এক্স অক্ষ বরাবর লিখবো স্যার আই এক্স এক্স, মানে এক্স অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া। স্যার যখন আপনি এক্স অক্ষ বরাবর করবেন তখন সবসময় কিন্তু ওয়াই এর মান নিয়ে কাজ হবে। কার মান নিয়ে কাজ হবে? ওয়াই এর মান নিয়ে কাজ হবে। তাহলে এখন দেখেন প্রথমের জায়গায় একটা সেকশনে আমার ত্রিভুজ আছে, তার ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র কত? বিডি কিউ বাই 36। তাহলে বিডি কিউ বাই কত স্যার? 36। এবার এর সাথে প্রত্যেকটার সাথে যোগ এ ওয়ান ওয়াই বার মাইনাস ওয়াই ওয়ান তার কত? হোল স্কয়ার। এই জিনিসটা কিন্তু প্রত্যেকটাতে থাকবে, আর এটা শুধুমাত্র চেঞ্জ হবে মানে চিত্রভেদে। এবার দেখেন 2 নং সেকশনটা কি অর্ধবৃত্ত, কিন্তু অর্ধবৃত্ত কিন্তু আমাদের কিন্তু একটা পজিটিভ আছে আমাদের, তাহলে দেবো হলো প্লাস। ঠিক আছে, অর্ধবৃত্তের জন্য কত? পাই ডি 4 বা তো 128 প্লাস এখানে এ ওয়ান দিয়েছিলেন, এবার এখানে দেবেন এ টু, এখানে ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই ওয়ান, এখানে হবে ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই টু তার স্কোয়ার। কথা বুঝেন কিন্তু ত্রিভুজের জন্য কত? বিডি কিউ বাই 36, এটা হলো যা তাই থাকবে। অর্ধবৃত্তের জন্য কত? এর যে 2 নং অর্ধবৃত্তের জন্য পাই ডি 4 বাই কত? 128, এখানে 1, এখানে শুধুমাত্র কত হলো? 2 হলো। ক্লিয়ার? এবার দেখেন 3 নং সেকশনটা বৃত্তটা মাইনাস, তার বৃত্তের জন্য কত? পাই ডি 4 বাই কত? 64 প্লাস এখানে কত হবে? এ থ্রি ওয়াই বার মাইনাস ওয়াই থ্রি তার কত? স্কোয়ার। যেহেতু এটা মাইনাস, এটাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটে রাখবেন। আপনি প্রত্যেকটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখতে পারেন, প্রত্যেকটাকে আপনি কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে রাখতে পারেন, আপনার জন্য সুবিধা হবে। এখন শুধুমাত্র আপনাকে মান বসাতে হবে। এখন এটা যেহেতু ত্রিভুজ, আচ্ছা বি মানে ভূমি আর ডি মানে উচ্চতা, এটা মাথায় রাখতে হবে। বি মানে ভূমি, ডি মানে উচ্চতা। দেখেন এই ত্রিভুজের ভূমি কত? 20, এই যে 20 ইন্টু 4, ত্রিভুজের উচ্চতা কত? 25, তাহলে 25-এর পাওয়ার কত? কিউব বাই নিচে আছে কত স্যার? 36, এই যে 36 দিলাম প্লাস এ ওয়ানের মান কত? আমি এখান থেকে দেখে নিচ্ছি, যেহেতু এগুলো মুছে দিয়েছি আমি। এ ওয়ানের মান কত? 250, এই যে স্যার 250। এবার ওয়াই বারের মান কত স্যার? ওয়াই বারের মান কত বেরিয়েছে? 8.36 মাইনাস ওয়াই ওয়ানের মান কত স্যার? ওয়াই ওয়ানের মান কত স্যার? 8.33 তার কত? স্কোয়ার। তাহলে এটা হলো একটা হয়ে গেল মান বসানো, এর মাঝখানে প্লাস দেবেন প্লাস 2 নং, তাহলে পাই জায়গায় পাই থাকলো ইন্টু ডি। দেখেন অর্ধবৃত্তের ব্যাস কিন্তু এখান থেকে এই পর্যন্ত কিন্তু ব্যাস কত? 10 আর 10 কত? 20, তাহলে 20-এর পাওয়ার কত হবে? 4 বাই কত? 128 প্লাস এ টু, এ টুর মান কত? 157, তাহলে 100 কত? 57। ওয়াই বারের মান কত? 8.36 মাইনাস ওয়াই টু কত হবে স্যার? ওয়াই টু মান কত? 4.24 তার স্কোয়ার। ক্লিয়ার? মাইনাস দেখেন পাই, তাহলে পাই জায়গায় পাই থাকলো। ডির মান কত? বৃত্তের ব্যাস, তা বৃত্তের ব্যাস কত দেওয়া ছিল স্যার? এখানে 10, তাহলে কত? 10-এর পাওয়ার 4 বাই কত স্যার? 64। এবার এই যে প্লাস দেবেন প্লাস এ থ্রির মান কত? এ থ্রির মান কত স্যার? 78.53, এই যে 78 কত? 53 ব্র্যাকেটে ওয়াই বারের মান কত? 8.36 মাইনাস ওয়াই থ্রির মান কত? কেন ওয়াই থ্রির মান কিন্তু আমার 0 ছিল, এই যে 0 তার স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এখন কিন্তু আমাদের খুবই সাবধানে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। প্রথমে স্যার এইটুকু আগে ক্যালকুলেট করে নেবেন, তাহলে 20 ইন্টু 25-এর পাওয়ার কত স্যার? 25-এর পাওয়ার হলো কিউব সমান দেবেন ভাগ কত? 36। ওকে, যা বেরোবে তার সাথে প্লাস করবেন, প্লাস কত? 250 গুণ ব্র্যাকেট দিবেন কত স্যার? 8.36 মাইনাস 8.33 ব্র্যাকেট ক্লোজ তার স্কোয়ার, এটা তার স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এটা বেরোলো কত স্যার? যে 8680, এটা হলো 8680.78। এবার এখানে প্লাস ছিল, এই যে দিলাম প্লাস। ঠিক আছে, আমরা বুঝতে পারছেন তো? এবার দেখেন এটাকে প্রথমে এইটুকু করে নেবেন, তাহলে শিফট চেপে এক্সপ্রেস হলে পাই উঠবে, পাই ইন্টু 20, এর পাওয়ার 4 দিতে গেলে এই যে স্যার পাওয়ার বাটন আছে, এরকম পাওয়ার বাটন আছে না স্যার? ওই পাওয়ার বাটনটা চাপবেন, পাওয়ার বাটন ও পাওয়ার 4 দেন সমান দিবেন ভাগ 128। ওকে, যা বেরোবে ওর সাথে কত? প্লাস 157, তারপর গুণ ব্র্যাকেট কত স্যার? 8.36 মাইনাস 4.24 ব্র্যাকেট ক্লোজ তার কত? স্কোয়ার সমান দিবেন।
এটা হলো স্যার 6591 দশমিক কত 97। এবার এখানে মাইনাস দিবেন, এখানে মাইনাস, ঠিক আছে। এবার এখানে ক্যালকুলেশন করেন। প্রথমে পাই ইন্টু 10 এর পাওয়ার কত স্যার 4 সমান সমান ভাগ কত 64। এবার তারপর দেবেন কত প্লাস 78 দশমিক কত 53 ইন্টু ব্র্যাকেট কত স্যার 8.36 মাইনাস 0 ব্র্যাকেট ক্লোজ তার স্কোয়ার সমান সমান এটা বেরিয়েছে 5979, 5979 দশমিক কত 30। ঠিক আছে স্যার, তাহলে এই যে মানগুলো আমাদের বেড়ে গেল। এখন এইগুলোকে আমি ক্যালকুলেট করে দিই। প্রথমে আমার কত আছে স্যার 8680 দশমিক কত 78 প্লাস 6591 দশমিক 97 মাইনাস 5979 দশমিক 30। মান বেরিয়েছে স্যার 9293, 9293 দশমিক 45, আর এর একক হলো সেন্টিমিটার 4। স্যার এই ছিল স্যার আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া। এটা হলো স্যার মোমেন্ট অফ ইনারশিয়া, আর এটা ছিল আমাদের ভর কেন্দ্র। স্যার এই ছিল স্যার আমাদের টোটাল এই পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের। আগে কিন্তু অনেকগুলো পাঠ করছি, 2টা অঙ্ক বাকি ছিল। আগের পাঠে এটা একটা করছি, আর এই পাঠে এটা আলোচনা করে দিলাম। আশা করি স্যার আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া এবং ভর কেন্দ্র কোনো অঙ্ক সমস্যা হওয়ার কথা না। যদি হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি ইনশাল্লাহ সলভ করে দিব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।